কিছুদিন আগের আমার ফটোলিপের ভিডিওতে আপনারা কমেন্ট করে জানিয়েছেন এই ভিডিওতে ফটোলিপের সব প্রবলেম সলভ করবো। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট, ফটোলিপ আনলক ভার্সন আপনি ইউজ করতে পারবেন না, কারণ এইটা কাজ করে না। আর এই জন্য আমরা ফটোলিপের ছবি দিয়ে ফটোরুমে এরকম হাই কোয়ালিটি এডিটিং করবো। আর হ্যাঁ, ফটোরুমে প্রিমিয়াম ডাউনলোডের লিঙ্ক ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া রইল। বাট আপনি যদি ঘরে বসে গেম খেলে টাকা ইনকাম করতে চান, তাহলে আপনি ট্রাই করতে পারেন H7 গেমস। এখানে হরেক রকমের গেমস আছে যা খেলে টাকা ইনকাম করা যায়। শুধু তাই না, আপনি আপনার ফ্রেন্ডকে রেফার করেও টাকা ইনকাম করতে পারবেন এবং আপনি টাকা ডিপোজিট করেও টাকা ইনকাম করতে পারবেন। আর আপনার ইনকাম করা প্রতিদিনের টাকায় আপনি প্রতিদিন উইথড্র করতে পারবেন বিকাশের মাধ্যমে। প্রথম 3 জন যারা রেফার করবেন তারা পাবেন 1050 টাকা পর্যন্ত বোনাস 3 জনের ক্ষেত্রেই। আর 24 ঘন্টায় তাদের এখানে কাস্টমার সার্ভিসও পাবেন। এখানে লাভ লস দুইটাই আছে, বাট আপনার যদি প্রপার নলেজ থাকে তাহলে আপনিও টাকা ইনকাম করতে পারবেন। আর তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, যেখানে আপনাদের গাইড করা হয়ে থাকে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে তো দেয়াই রইল। বাট আপনি যদি টিকটক থেকে দেখে থাকেন, তাহলে লিঙ্কটা কমেন্ট থেকে কপি করে ব্রাউজারে পেস্ট করলে আপনি গেম ডাউনলোড করতে পারবেন। তো চলে আসলাম আমরা স্ক্রিনে, যেখানে আপনি ফটোরুম দেখতে পাচ্ছেন। তো এটা আমরা ওপেন করবো। ফটোরুমের যে লেটেস্ট একদম ডাউনলোডের লিঙ্কটা, সেটা আপনি আমার ডিসক্রিপশনে এবং টেলিগ্রামে পেয়ে যাবেন পিন কমেন্টে। সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন ইজিলি। তো এইখানে আসার পর সিম্পলি আপনি স্টার্ট ফটো এখানে ক্লিক করবেন। এন্ড আমরা বানাবো কিন্তু একদম ফটো লিপের মতো, যেই ফটো রিডিংটা করা হয় একদম এক্সাক্ট সেরকম। সো সেটা বানানোর জন্য আপনাকে অবশ্যই ফটো লিপের কিছু ছবি আপনার লাগবে, যেগুলো লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমার জেনারেট করা কিছু ফটো লিপের ছবি, বেস্ট জেনারেট করা ছবিগুলো আমি দিয়ে রাখবো। তো আপনি আপনার পছন্দের যে ছবিটা সেটাই ওপেন করবেন এখন, যেটা আপনি ফটো লিপের এডিটিংটা করতে চাচ্ছেন। ওকে, তো আমি আমার একটা ছবি এখান থেকে ওপেন করে নেবো। যেমন আমার এই ছবিটা আমি এখানে ওপেন করতেছি। আমি পরে আর অনেকগুলো দেখাবো, বাট এইটা আগে দেখেন। তো দেখতে পাচ্ছেন ও ব্যাকগ্রাউন্ড কিন্তু ওর এক ক্লিকে রিমুভ করে ফেলছে। এরপর ক্লিক করবেন এই এআই ব্যাকগ্রাউন্ড এইখানে। আর আগে থেকে বলে রেখে ভাই, ফটোলিপ আসলেই ভালো একটা সফটওয়্যার, বাট ওটা কাজ করে না বিধায় আমরা এই ওয়েতে এটা করতেছি। আপনি চাইলে প্লে স্টোর থেকে ওইটাকে ডাউনলোড করে টাকা দিয়ে ইউজ করতে পারবেন, অথবা টাকা ছাড়াও এই ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যখন ফটো সেভ করবেন, ওইটা আলট্রা হাই কোয়ালিটিতে সেভ হয় না। সো অনেক ধরনের প্রবলেম থাকে, লোগো থাকে তারপর। বাট ফটোরিম কিন্তু আনলক ভার্সন ইউজ করলে এই সমস্ত প্রবলেম থাকেই না। আর যেটা কিভাবে ক্রিয়েট করবেন সেটা আমি দেখাচ্ছি। সো এইখানে কিন্তু আউটপুট গুলো ভালোই দিছে, বাট ফটোলিপের আউটপুট কিন্তু নেক্সট লেভেল। তো সেটা ক্রিয়েট করার জন্য জাস্ট ক্রিয়েট ব্যাকগ্রাউন্ড এখানে টাচ করবো। এন্ড এইখানে টাচ করার পর আমরা ইমেজ টু ইমেজ দেখতে পাচ্ছেন। এইখানে এই ম্যানুয়ালের মাধ্যমে তো আপনি প্রম্পট দিয়ে ক্রিয়েট করতে পারবেন, বাট ইমেজ টু ইমেজের মাধ্যমে আপনি আপনার ছবির প্রেফারেন্সের মাধ্যমে ক্রিয়েট করতে পারবেন। সো এই জন্য আমরা জাস্ট সিলেক্ট ইমেজে ক্লিক করবো। এরপর আমরা গ্যালারিতে ক্লিক করবো। এরপর গ্যালারি থেকে আপনি ফটোলিপের যে স্যাম্পলগুলো আমার ডাউনলোড করছেন ডিসক্রিপশন বক্স থেকে, ওই স্যাম্পলগুলো থেকে যে কোনো একটা স্যাম্পল আপনি চুজ করে দেবেন, যেটা আউটপুট আমার কাছে বেস্ট লাগতেছে। তো আমার কাছে আমার এই বাইকের ছবিটার আউটপুট অনেক জোস লাগতেছে, সো এটা দিয়ে দিলাম। এখন দেখেন এই যে ইন্সপিরেশন ইমেজ আমার এইটা, এন্ড এইটার ইন্সপিরেশন নিয়ে ও এখানে রিয়েলিস্টিক কিছু আমাকে ছবি এডিট করে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন কতটা জোস এখানে আউটপুট আসছে, মানে কি বলবো, এক কথায় জাস্ট অসাধারণ। তো আমি যদি এখানে জেনারেট 4 মোড়ে দেই, তাহলেও কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আবার নতুন কিছু আউটপুট দিয়েছে। সবগুলো ভাই অনেক জোস লাগতেছে আমার কাছে বেসিক্যালি। তো আমি অন্য একটা ছবিতে ট্রাই করে দেখি। তো আমি আমার এরকম একটা ইমেজ এখানে সিলেক্ট করে নিলাম, দেখি এটা কতটুকু পারফেক্টলি করতে পারবে। জাস্ট এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো, ক্রিয়েট নিউ ব্যাকগ্রাউন্ড, ইমেজ টু ইমেজ প্রেফারেন্স, সিলেক্ট ইমেজ, এন্ড আমাদের ফটোলিপের কিছু ইমেজ আমি এখান থেকে সিলেক্ট করে দেবো, ফটোলিপ। এন্ড এইখান থেকে এটার আউটপুট আমি চাচ্ছি কাইন্ড অফ এইটার মতো। সো দেখতে পাচ্ছেন কর্নারে ইন্সপিরেশন ইমেজ এন্ড এইখানে এইটা। সো ভাই দেখেন কতটা রিয়েলিস্টিক ও আউটপুট দিছে, মানে খুবই জোস আউটপুট বানাইছে। এন্ড আপনার যদি পছন্দ হয়, জেনারেট 4 মোড়ে ক্লিক করলে আপনি আরো আউটপুট দেখতে পারেন। সো আমি অন্য ইমেজ দিয়েও আপনাদের আরো 2-1টা দেখাচ্ছি, দাঁড়ানো ওয়ে, কারণ প্রত্যেকটা ইমেজের ক্ষেত্রে ডিফারেন্ট হয়। যেমন আমার এই বাইকের ইমেজটা আমি এডিটিং করতে চাই, দেখি ইরেজিংটা কিন্তু ভাই ফটোরুমের খুবই জোস। আপনি দেখতে পাচ্ছেন এক ক্লিকে কিভাবে ইরেজ করে ফেলছে। সো জাস্ট আমি ইমেজটা এখন রেফারেন্স দিয়ে দেবো, ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড, ইমেজ টু রেফারেন্স, সিলেক্ট গ্যালারি থেকে কিছু ফটোলিপের ইমেজ সিলেক্ট করে দেবেন, দ্যাটস ইট। আর এটা কিন্তু খুবই ফাস্ট ওয়ার্ক করে। সো এখানে আমি আউটপুট চাচ্ছি, দেখি কোনটার আউটপুট আমার কাছে পছন্দ হতে পারে। সো আমি এটার আউটপুট দিলাম জাস্ট ফর রেফারেন্স। ও ভাই দেখেন কতটা রিয়েলিস্টিক একটা আউটপুট ও অ্যাড করছে। এন্ড আপনি ডাউনলোড করার জন্য অবশ্যই উপরে এই শেয়ার বাটনে ক্লিক করে দেবেন। এন্ড এটা হাই কোয়ালিটিতে আপনার সেভ হয়ে যাবে। এন্ড আপনি যদি অপশনগুলোতে ক্লিক করেন, তাহলে এখান থেকে অবশ্যই সেট করতে পারবেন। আপনি পিএনজি সিলেক্ট করে নেবেন, আপনি এখান থেকে পিএনজি সিলেক্ট করে নেবেন, কারণ পিএনজি সিলেক্ট করলে আপনি অনেক হাই কোয়ালিটিতে ফটো সেভ করতে পারবেন। আর পিএনজিতে ফরম্যাটে অনেক হাই কোয়ালিটিতে ডাটা সেভ হয়। সো ডান করে আপনি এখান থেকে সেভ করে নেবেন, সেভ টু গ্যালারি। সো গ্যালারিতে ছবিটা দেখতে পাচ্ছেন হালকা মানে একটু ব্লারি আছে, একটু ব্লারিনেস আছে। তবে এই ছবিটার ক্ষেত্রে কিন্তু দেখেন কতটা ভালো কোয়ালিটিতে সেভ করছে, বাট হালকা একটু ব্লারিনেস আছে। তো এইটাকে আপনি রিমুভ করবেন কিভাবে? তো এটাকে রিমুভ করার জন্য সিম্পলি আপনি শেয়ার বাটনে ক্লিক করবেন, এন্ড এইখান থেকে আপনি পিক্সার্ট প্রো যেটা আছে ওইটা শেয়ার করবেন। সো পিক্সার্ট প্রো লিঙ্কও কিন্তু আপনি টেলিগ্রামে পেয়ে যাবেন, ওইখানে নাম দিয়ে লেখা থাকবে পিক্সার্টের লিঙ্ক। সো এখানে আসার পর আপনি জাস্ট এখানে ক্লিক করে নতুন যে পিক্সার্ট, সেখানে এআই ইনহ্যান্স পাবেন। আর পিক্সার্টের এআই ইনহ্যান্স কিন্তু খুবই জোসভাবে কাজ করে ভাই, আপনি এটা ইউজ করতে পারেন এআই ইনহ্যান্সের জন্য, এবং একদম ফ্রি থাকে কিন্তু। সো দেখতে পাচ্ছেন এখানে আমার ইনহ্যান্সিং হয়ে গেছে, এন্ড ইন্টেন্সিটি আমি 100% করে দেবো। এরপর দেখেন বিফোর এন্ড এই দেখেন বিফোর
অ্যান্ড আফটারটা দেখেন। হ্যাঁ, আপনার কাছে যদি একটু নকল নকল লাগে তাহলে ইন্টেন্সিটিটা একটু কম করে দেবেন। তো আমি এখানে 80%-এর মতো রাখতেছি। ভাই রে ভাই, কি ইনহ্যান্স করছে দেখতে পাচ্ছেন, নেক্সট লেভেল ভাই। আমি তো কল্পনা করিনি এত জোস হয়েছে। সো লেটেস্ট পিক্সেলের লিঙ্কও কিন্তু আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এন্ড আপনার বন্ধুদের সাথেও আপনি শেয়ার করতে পারেন যে ফটোলিপের সমস্যার সমাধান হয়ে গেছে এইভাবে। তো ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ভাই, কারণ আপনাদের একটা লাইক আমাদের অনেক বেশি মোটিভেশন দিয়ে থাকে। তো শিখে গেলেন কিভাবে ফটোলিপের প্রবলেম সলভ করেন। বাট আপনি যদি লাইটরুমের নিউ আপডেটে ক্লথ চেঞ্জ করে সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে এখান থেকে দেখে নিতে পারেন। অলসো থ্যাঙ্কস ফর ওয়াচিং। Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Yeah, she hates me now. I made mistakes, but now